আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ইংরেজি প্রশ্ন সমাধান সিরিজের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের প্রথম পর্ব, অর্থাৎ আজকে আমরা বি ইউনিটের 24-25 সালের প্রশ্নটি সমাধান করব। ইংরেজিতে তোমাদের 15টা প্রশ্ন আসে, 15টা প্রশ্ন একদম অ্যানালাইসিস করব, কোন টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এবং কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে সবগুলো আজকে আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তুমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা বি ইউনিটে, তোমার টার্গেট যদি বি ইউনিট হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কি করবা, প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাকে বেশি বেশি করে অ্যানালাইসিস করতে হবে। যেহেতু তোমাকে অ্যানালাইসিস করতে হবে সেহেতু তুমি শুধু এই ভিডিওটা দেখো, অ্যানালাইসিসটা দেখো এবং ব্যাখ্যাগুলা কিভাবে কি হচ্ছে এগুলো একটু দেখো, তাহলে আশা করি ইজিলি ভাবে ভালো করে বুঝতে পারবে। চলো শুরু করি। দেখো, খেয়াল করো প্রথম যে প্রশ্নটা, প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেনটা, মেনি পিপল ড্রেস ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। মানে অনেক মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে নিউজ কি করে, স্প্রিড করে, মানে ছড়িয়ে দেয়। Which does by checking carefully the source of information. তা যা কি করা হয়, চেক করা হয় কেয়ারফুলি, খুব সতর্কভাবে, the source of information, ইনফরমেশনের তথ্যগুলো কি করা হয়, চেক করা হয়। তাহলে দেখো অপশন এ তে আছে স্প্রিড, তারপরে কি আইডেন্টিফাই, বি নাম্বার কি আর স্প্রেডিং, আইডেন্টিফাইড, সি নাম্বার স্পিড ক্যান বি আইডেন্টিফাইড এবং ডি নাম্বার আর স্প্রিড এবং ইজ বিং। একটু খেয়াল করো, আমি যদি তোমাদের অপশনটা না দেখে সরাসরি তোমাদেরকে আমি যদি একটু বলি, দেখো সোশ্যাল মিডিয়াতে যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ফেক নিউজ কি করা হয়, অনেক মানুষ ছড়িয়ে দেয়, মানে বর্তমানের কাজ। তাহলে স্প্রিড আমরা দিতে পারি, বাট একটু জিনিস খেয়াল করো, হুইজ ডেস যা কি করা হয়, আইডেন্টিফাই করা হয়, আইডেন্টিফাই করা হয় কিসের মাধ্যমে, চেকিং করার মাধ্যমে। তাহলে এই যে আইডেন্টিফাইটা করে কে, মানে এইখানে কিন্তু সাবজেক্ট কাজ করতেছে না। হুইজ বলতে কি, এই যে ফেক নিউজ গুলো, এই ফেক নিউজ গুলো আইডেন্টিফাই করতে পারে না, একে কেউ আইডেন্টিফাই করে। দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট কাজ করে না, মানে তাহলে পেসিভ হবে। যেহেতু পেসিভ হবে, পেসিভ হলে আমাদের কি করতে হয়, পেসিভ হলে আমাদের যে কাজ করতে হয়, যদি সেটা বি ভার্ব থাকে তাহলে বি ভার্বের পর ভার্বের থ্রি দিতে হয়। আর যদি মডাল থাকে তাহলে কি মডাল প্লাস বি প্লাস ভার্বের কি দিতে হয়, থ্রি দিতে হয়। তাহলে এইখানে দেখা যাচ্ছে এই অপশন আমাদের পেসিভ অপশন নিতে হবে। সো এইখানে স্পিড এখানে ঠিক আছে, বাট এই যে আইডেন্টিফাই এটা কিন্তু হবে না, তাই এখানে কি ভুল। দ্বিতীয় নাম্বার দেখে আর স্পিডিং চলতেছে, এটা চাইলে আমরা দিতে পারি, সমস্যা নেই। বর্তমানে কি এটা তো এখনো চলতেছে, ঠিক আছে, সো আমরা এটা দিতে পারি। বাট এখানে আইডেন্টিফাইড মানে কি, চেক করা হয়েছিল আগে, মানে অতীতে না, সো এটা ভুল। তারপরে আসো বি ই নাম্বারটা আর স্প্রিড, ঠিক আছে বুঝলাম। দেখো এখানে সাবজেক্ট নিজেই কাজ করতেছে না, মেনি পিপল ফেক নিউজ মানে অনেক মানুষ ছড়িয়ে দিচ্ছে, মানুষ তো নিজেই ছড়িয়ে দিচ্ছে। সো এখানে আর এর পর কি ভার্বের থ্রি দেওয়ার কোনো অপশন আছে, সো এটা হবে না। তারপরে ইজ বিং তো হওয়ার কোনো অপশনই নেই। সি নাম্বারটা একটু খেয়াল করো, স্প্রিড মানে অনেক মানুষ কি সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ গুলো ছড়িয়ে দিচ্ছে। হুইচ ক্যান বি আইডেন্টিফাইড, যা কি করা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে। সো এখানে আনসার কি দাঁড়াবে, আনসার আমাদের হবে সি নাম্বার। আনসার কি হবে, সি নাম্বার। তারপরে আসো 2 নাম্বার, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। এই যে এটাকে আইডেন্টিফাই করতে বলছে যে এটা আসলে কোন ধরনের ফিগার অফ স্পিচ। তোমাদের ফিগার অফ স্পিচ থেকে, মানে লিটারেচার একটা অংশ ফিগার অফ স্পিচ থেকে তোমাদের প্রশ্ন থাকে। সো এখানে অপশন আছে মেটাফোর, আইরনি, সিমিলি এবং পার্সনিফিকেশন। তো তোমাদের একটা জিনিস বুঝায়, যখন দুটা জিনিসের তুলনা করা হয়, যখন দুইটি জিনিসের কি করা হয়, দুইটি জিনিসের তুলনা করা হয়, ঠিক আছে, তুলনা করা হয়, মাঝে যদি লাইক অ্যাস থাকে তখন সেটাকে সিমিলি বলা হয়, তখন সেটাকে কি বলা হয়, সিমিলি। আর যদি লাইক অ্যাস না থাকে তখন সেটাকে বলা হয় মেটাফোর, তখন সেটাকে কি বলা হয়, মেটাফোর। তাহলে একটু খেয়াল করো, শি হ্যাজ, তার আছে আ হার্ট অফ গোল্ড। এই যে হার্টটাকে কি করা হয়েছে, গোল্ডের সাথে তুলনা করছে, মানে তার স্বর্ণের যে দাম, ওই দামের মতো তার একটি হার্ট আছে, মানে স্বর্ণের মতো দামি একটা হার্ট আছে।
তাহলে কি এই হার্টটাকে কার সাথে তুলনা করছে? গোল্ডের সাথে তুলনা করছে। মাঝে কি কোনো লাইক বা অ্যাস আছে? নেই। তাহলে এখানে আনসার কি হবে? মেটাফর হবে। আর সিমিতে লাইক অ্যাস থাকতে হবে পার্সনিফিকেশন, মানে অতিরঞ্জিত করা কোনো একটা বিষয়। তারপর আসো সি নাম্বার, টু হ্যাভ কোল্ড ফিট মিনস, কোল্ড ফিট এটা হলো একটা ইডিয়ম ফ্রেজ থেকে তোমাদের প্রশ্ন। এটা মেমোরাইজিং পার্ট, এটা তোমাদেরকে এগুলো মুখস্থ করে নিতে হবে। তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কোল্ড ফিট মানে কোনো কিছু যখন করতে যাবে তখন হতাশ হয়ে যাওয়া, মানে করতে না পারা, কোনো কিছু করতে না পারা বা নার্ভাস হয়ে যাওয়া। সো এখানে আনসার আমাদের হবে টু ফিল কোল্ড, এটা হবে না। টু বিকাম বিজি, ব্যস্ত হয়ে হবে না। টু বিকাম নার্ভাস মানে কোনো কিছু করতে যায় নার্ভাস হয়, এটা হবে আমাদের আনসার। তারপরেরটাই আসো 4 নাম্বার। 4 নাম্বারটা একটু খেয়াল করো। ইফ ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, ইফ if Rana had not been imprisoned he dash a hero। দেখো ইফ যুক্ত, এটা কই থেকে আসছে? কন্ডিশনাল থেকে। ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল বলে, ঠিক আছে। এই ইফ এর প্রথম ক্লোজটি যদি কি থাকে? হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকে, তাহলে ওই পাশে আমাদের যে কাজ করতে হবে উড হ্যাভ অথবা কি, উড হ্যাভ অথবা কুড হ্যাভ, ঠিক আছে। উড হ্যাভ অথবা কি দিতে হবে? কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি হবে। আমাদের কথাটা ক্লিয়ার? মানে ইফ যুক্ত বাক্যগুলোকে কন্ডিশনাল বা কন্ডিশনালকে 4টা ভাগে ভাগ করা হয়, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এটা হলো কি থার্ড কন্ডিশনাল। যদি হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি। দেখো এখানে হ্যাড আছে, বিন হলো ভার্বের থ্রি। সো তাহলে আমাদের ওই পাশে উড হ্যাভ অথবা কুড হ্যাভ ভার্বের থ্রি কই আছে বের করতে হবে। দেখো হ্যাজ নট হবে না, উইল নট হবে না, হ্যাড নট হবে না, কি আছে? উড নট হ্যাভ। এই যে উড হ্যাভ প্লাস বিকাম ভার্বের থ্রি আছে। সো আনসার কি হবে? আমাদের বি নাম্বার হবে। আনসার হবে কি? বি নাম্বার। তারপর আসো 5 নাম্বার, সোজ দ্য কারেক্ট স্পেলিং, মানে নিচের কোনটি স্পেলিংটি সঠিক। 4টা অপশন আছে, এগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, কারণ এগুলো বোঝানোর কিছু নাই, ঠিক আছে। অ্যাপ্রিহেনশন এই বানানটা ঠিক আছে, অ্যাপ্রিহেনশন, বাট এই বানানটা একটু খেয়াল করো। এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনের সঠিক বানান হলো ই এক্স, ঠিক আছে। পি এল এ, এক্সপ্লে, তারপরে নে, তারপরে হলো শন। আমি যেমন ভাবে বানানগুলো মনে রাখতাম এরকম ভাবে আগে দিতাম কি, মনে করো এক্স, এক্স, এটা আবার ওই যে তোমার বান্ধবী বা বন্ধুর এক্স না, ঠিক আছে, তোমার এক্স না, এক্স এর কথা বলিনি, এক্স। তারপরে কি প্লে, টিএলএ প্লে, তারপরে কি নে, তারপরে কি শন, এক্সপ্লেনেশন। এরকম ভাবে সিলাবল গুলো ভেঙে ভেঙে আমি পড়তাম, তাতে আমার খুব মানে সহজ ভাবে আমি কি স্পেলিং গুলা পারতাম। সো তোমরা চাইলে এই টেকনিকটাও ফলো করতে পারো। তারপরে আসো 6 নাম্বার কোশ্চেন, দ্য ফায়ার ফাইটার ওয়ার্ক ফর 5 আওয়ার্স টু দ্য ড্যাশ ব্লেজ। এই প্রশ্নটা আসছে তোমাদের ফ্রেজাল ভার্ব থেকে, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব থেকে, মানে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব থেকে। একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এপি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপরে কি ইডম ফ্রেজ, তারপরে হলো স্যানোনিম, অ্যান্টোনিম এন্ড কি অ্যান্টোনিম এবং স্পেলিং। এই কয়েকটা জিনিস ভালো করে পড়ে নেবা। ঢাকা ইউনিভার্সিটি এইখান থেকে তোমরা না হলো 5 থেকে 6 মার্ক কমন পাবে, সর্বোচ্চ হলো 7 তো তোমরা পেতে পারো, ঠিক আছে। আর এই সবগুলো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসে তোমাদের টেক্সট বুক থেকে, টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে। তো আমি তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি। তারপরে দেখো এখন পুট অফ, পুট আউট, পুট অন, পুট ইন, ঠিক আছে। পুট অফ মানে কোনো কিছু মুলতবি করা, পুট অফ মানে কোনো কিছু মুলতবি করা, ঠিক আছে। আর পুট আউট মানে নিভানো বা বন্ধ করা, নিভিয়ে দেওয়া। দেখো এখানে ফায়ার ফাইটার্সরা মানে ওই যে আগুন নির্বাহক যে কর্মীরা ওয়ার্ক কাজ করেছে ফর 5 আওয়ার্স টু দা ব্লেজ, মানে ওই যে জ্বলন্ত ফলিঙ্গটাকে কি করার জন্য? পুট আউট, নিভিয়ে দেওয়ার জন্য। এখানে আমাদের আনসার কি হবে? পুট আউট হবে, ঠিক আছে। তারপরে আসো 7 নাম্বার, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, মানে তারা খুব আগ্রহের সাথে কি হচ্ছে? আগ্রহী হচ্ছে ইন সাস্টেইনেবল লিভিং, মানে খুব মানে একটা চিরস্থায়ী যে একটা মানে ইটা আছে, টেকসই যে একটা বসবাস আছে, সেটার দিকে কি হচ্ছে? আগ্রহী হচ্ছে।
হুইচ হ্যাজ স্পার্ক, যা কি করা হয়েছে, স্পার্ক করা হয়েছে ইন আ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটা মাধ্যমেই করা হয়েছে। সো এইখানে চারটা অপশন আছে, চারটা অপশন যদি খেয়াল করি, ডিক্লাইন মানে বাদ দেওয়া, মানে দেখো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটাকে কি বাদ দিয়ে, না এটা হবে না, এটা তোমার অর্থ অনুযায়ী করতে হবে। কারণ দেখো এটা হলো আর্টিকেল, ইন হলো কি তোমার প্রেপোজিশন, দুটার মাঝেই কি বসবে, নাউন বসবে, আর এখানে চারটা অপশনই কি নাউন। বাট এই তোমাকে আনসারটা করতে হবে কি, এটাকে মিনিং বেসড তোমাকে আনসার করতে হবে। তাহলে ডেকলাইন কিন্তু হচ্ছে না, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, মানে কি এই যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলাকে কি করে বিপর্যয় করে, না আনসার হয় না। তারপর আন্ডারস্ট্যান্ডিং মি, এটাও হবে না, এটা তোমার নাউন হবে না। আর এই যে সার্ক, এটা হবে তোমাদের মেইন হলো আনসার। সো ঠিক আছে, এটা হবে কি আনসার তোমাদের। তারপরে আসো 8 নাম্বারটা একটু খেয়াল করো। দ্য অ্যান্টোনিম অফ ইগুরাস, ইগুরাস মানে কি, ইগুরাস মানে হলো কঠোর, ইগুরাস মানে কি কঠোর, ঠিক আছে। তাহলে এইখানে অ্যান্টোনিম মানে এই যে কঠোরের বিপরীত শব্দ কি, তাহলে নরম, কঠোরের বিপরীত কি নরম। তাহলে এইখানে দেখো ফ্লেক্সিবল মানে নমনীয়, সো এটাই হবে কি আনসার। চ্যালেঞ্জিং মানে মানে কোন একটা চ্যালেঞ্জ হবে না। তারপর ইনওয়াস মানে হিংসাত্মক, ডোমিনেটিং মানে শাসন করা, এটাও হবে না আনসার। সো এই তিনটা হবে না, আনসার হবে কি এ নাম্বার। তারপরে আসো 9 নাম্বার কোশ্চেন, ডেজ দ্য হ্যাসেল এন্ড রাসলেস of the city, she has found a peaceful park to take rest, মানে সে অনেক ব্যস্ত এবং কোলাহলের মাঝে, মানে ঢাকা মানে সিটির বিভিন্ন ব্যস্ত এবং কোলাহলের মাঝে একটা জায়গা পেয়ে, she has found a peaceful park, সে একটা কি শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেল টু টেক রেস্ট। তাহলে এইখানে দেখো এগুলো সবগুলো হলো কি কনজাংশন, আর কনজাংশন তোমাকে অর্থ অনুযায়ী বসাতে হবে। দেখো অলদো কোথায় বসে, বিপরীত অর্থ যদি থাকে, মনে করো এরকম থাকে, দো হি ইজ পোর, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এই যে বিপরীত অর্থ, যদিও সে গরিব তবুও সে ধনী, এরকম বিপরীত অর্থ দিতে। আর সিন্স মানে এটা সময় উল্লেখ করবে, বা যেহেতু সেহেতু কারণ উল্লেখ করবে, ঠিক আছে। বাট এখানে তো কারণ বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি এই যে হ্যাসলেস এন্ড কি বাসলেস, মানে কি বিভিন্ন কোলাহল এবং ব্যস্তপূর্ণ সিটিতে, সিটির মাঝে সে অবশেষে একটা কি খুঁজে পেলো, জায়গা খুঁজে পেলো, শান্তির জায়গা। আর অ্যামিডস মানে এর অর্থ হলো কি মাঝে, ঠিক আছে, এর অর্থ কি মাঝে। সো এখানে আনসার হবে কি এ নাম্বার। তারপর আসো 10 নাম্বার, ডেশ আই এম মিনর, আমি ছোট মানে ক্ষুদ্র, আই ক্যান নট ড্রাইভ মানে কি করতে পারি না, আমি ড্রাইভ করতে পারি না, মানে এখানে কারণ বোঝাচ্ছে, কিন্তু একটা কারণ বোঝাচ্ছে। আর আমি যদি এরকম যেহেতু আমি ছোট সেহেতু আমি কি ড্রাইভ করতে পারি না, একটা কিন্তু কারণ বোঝাচ্ছে। আর কারণ বোঝাতে যে কনজাংশনটা ব্যবহার করা হয় তখন সিন্স বসে, ঠিক আছে, এখানে হবে কি সিন্স হবে আনসার। আর ডিউ হবে না, কারণ ডিউ টু এর পর, ডিউ টু দ্বারা কারণ বোঝায়, বাট এরপর কি বসে, ফ্রেজ বসে, এরপর কি বসে, ফ্রেজ বসাতে হয়। ব্রিং এর পরেও কি ফ্রেজ বসাতে হয়, ঠিক আছে। সো এই দুটো তিনটা আনসার হবে না, আনসার হবে কি ডি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 11 নাম্বার, আই ডেস টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, মানে আমি সকাল থেকে ব্যাংকের যে কাস্টমার সার্ভিসে আমি কি কল করার চেষ্টা করতেছি, মানে সকাল থেকে, বাট আই ক্যান্ট গেট থ্রু, তবুও কি আমি পাইনি। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে কি এখানে একটা ভার্ব বসাতে হবে, আর ভার্বটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট হবে না পাস্ট হবে। আমি এখান থেকে আগে সিলেক্ট করি, দেখো একটু খেয়াল করো। দেখো তো এখানে ক্যান্ট আছে, যদি কুড থাকতো তাহলে আমরা বুঝতাম এটা পাস্টের, তাই এখানে কি এই যে পাস্ট দুটা বাদ দিয়ে দিলাম, থাকে আমাদের কি এই যে এটা আর এটা, উড বি ট্রাইং না হ্যাভ বিন ট্রাইং। দেখো সে সকাল থেকে কি করতেছে, মানে চেষ্টা করতেছে ব্যাংকে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করা, বাট সে কি করতে পারেনি। অর্থাৎ এখানে হইলো যে একটা কাজ চলমান মানে কাজ করতে থাকা, তার ফলাফল এখনো পায়নি, তখন সেটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাভ, হ্যাজ প্লাস কি হবে, বিন প্লাস ভার্বের আইএনজি, ঠিক আছে, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। তো এখানে আনসার হবে কি হ্যাভ বিন ট্রাইং। আচ্ছা 12 নম্বরটা একটু খেয়াল করা, এটা কি আসছে, দা সিনোনিম অফ ডিবেট, ডিবেট মানে কি, ডিবেট মানে প্রতবস্ত্র হওয়া,
মানে কি পথভ্রষ্ট হওয়া, বিপথে চলে যাওয়া। ঠিক আছে, এর সিনোনিমটা কি হবে? কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, ডিগ্রেস ডিগ্রেস অল্টারনেট মানে বিকল্প, ডিগ্রেস মানে কি পথভ্রষ্ট হওয়া বা ভুল পথে চলে যাওয়া। এর সিনোনিমটা কি হবে? তাহলে সি নাম্বারটা হবে। তারপরে আসো 13 নাম্বার। এটা বোঝার একটু বিষয় আছে, এটা একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। দেখো, সার্টেন সিরিয়াস ডিজিজ মানে কিছু মারাত্মক কিছু রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড মানে কি করা হয়েছে? ট্রিটেড করা হয়েছে, সমাধান করা হয়েছে, সমাধান করা হবে যদি ডিটেক্ট ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি প্রাথমিক পর্যায়ে কি করা হয়? এটিকে শনাক্ত করা হয়। যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায় তাহলে কি হবে? এই যে ডিজিজ গুলো এগুলোকে ট্রিটেড মানে চিকিৎসা করা সম্ভব হবে। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস দেখি, দেখো তো, আনলেস অর্থ যদি না, এর সাথে মিলে না কনজাংশন, লেস্ট মানে কি নতুবা, আর লেস্টের পর কি বসে? শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, শুড প্লাস কি বসে? ভার্বের বেস ফর্ম। সো এটা হবে না, ওয়েদারও হবে না, বাট এইখান থেকে আনসার আমরা কি দাঁড়াচ্ছে? ইফ। দেখো এখানে আনসারটা কি? দেখো, সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড মানে কিছু মারাত্মক ডিজিজ গুলো কি করা যেতে পারে? মানে খুব সফলভাবে কি করা যেতে পারে? চিকিৎসা করা যেতে পারে যদি ডিটেক্ট মানে শনাক্ত করা হয় ইন ইনিশিয়াল স্টেজ মানে প্রাথমিক পর্যায়ে যদি কি করা হয়? তোমার শনাক্ত করা যেতে পারে যদি। তাই এখানে আনসার হবে কি? এ না, ইফ। এখানে আনসার কি হবে? ইফ। তারপর আসো 14, মিট মি ডেজ দ্য মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার। কোন প্রেপোজিশন বসবে? ইনটু, অন, ফর, এট। একটু খেয়াল করো, ছোট জায়গার আগে, ছোট জায়গা যদি থাকে, ছোট জায়গার আগে কি বসে? এট। আর যদি বড় জায়গা থাকে তাহলে বসে কি? ইন। সো এইখানে মেট্রো স্টেশনটা কি? ছোট জায়গা, তাই এখানে কি হবে? এট হবে। তাহলে বাকিগুলা কেন হবে না? ইনটু কেন হবে না? মনে করো ভিতর, বাইর থেকে ভিতরের দিকে প্রবেশ করা বোঝালে ইনটু বসে, বাইর থেকে ভিতরের দিকে প্রবেশ করা বোঝালে কি? ইনটু বসে। অন কোথায় বসে? অন যদি উপরে বুঝবো, অন যদি উপরে বোঝাই মানে উপরে, মনে করো দেয়াল গেছে কি আছে, মনে করো দ্য বুক, দ্য বুক ইজ অন দা টেবিল, ইজ অন দা টেবিল, দ্য বুক ইজ অন দা কি? টেবিল মানে কি? টেবিলের উপরে বইটি আছে, উপরে বোঝাতে। ঠিক আছে, আর ফর অর্থ কি? জন্য যদি বোঝায়। ঠিক আছে, যেমন আমি বলতে পারি কি? আই ওয়েটেড ফর ইউ মানে কি? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, সো এইখানে আনসারটা কি হবে? আমাদের এট হবে। আশা করি বুঝতে পারছো। তারপর বাক্যটা দেখো, এখানে কি বলছে? হি ওয়েন্ট টু দা হসপিটাল, সে হসপিটাল গিয়েছিল আফটার ডেশ এন্ড হিট উইথ বোতল মানে হসপিটালে গিয়েছিল কিসের পর? আফটার পর। কিসের পর? তার এই যে বোতল দিয়ে তার মাথায় আঘাত খাওয়ার পর। তাহলে দেখো এইখানে কি হবে? আফটার মানে এরপর একটা কি বসবে? ভার্ব বসবে, ভার্বের আইএনজি মানে একটা ফ্রেজ বসবে। সো দেখো, রিসিভ ইট, এটা তো হবে না, আফটারের পর ভার্বের আইএনজি লাগবে, সো এটা হবে না। তাহলে এখানে হিট, এটাও হবে না। তাহলে এইখানে দুইটা আছে, কোনটা হবে? হিটিং। এখন দেখো তো, হিটিং যদি দেই, এখানে দাঁড়াও, এইখানে যদি হিটিং দেই তাহলে বোঝা যাচ্ছে যে সে হিট করেছিল, বাট এইখানে যে বোতল দ্বারা সে হিট হয়েছিল, বোতল দ্বারা সে কি হয়েছিল? হিট হয়েছিল। তাই এখানে কি? বিং হিট হবে আনসার। এখানে আনসার কি হবে? বিং হিট হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এটা আমাদের কত সেশনের প্রশ্ন ছিল? তো এটা আমাদের ছিল 24-25 সেশনের প্রশ্নটি। সো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।